গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা। তো দেখো, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তো পুরো ব্লগের সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো জানো, এখন বাজে ঘড়িতে সকাল প্রায় 5:30। আর শীতকালে সকাল 5:30 মানে বিশাল ব্যাপার। পুরো ফর্সাও হয়েছে না, একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে রয়েছে। আর এখন থেকে কিন্তু আমি রান্নাটা করে লেতেছি, কারণ আমার অনেকগুলি বাসি কাজ আছিল। থাল বাসন ধোয়া, তো থাল বাসনটা আমি রাতের বেলা যদিও ধুয়ে রেখে দিয়েছিলাম। তো নানান কাজ আছে, বারান্দা মুছা, গোবর ছিটা, তো এগুলো আমি দিছি না দিয়ে আজকে আমি সবার আগে রান্নাটা করতেছি। তার কারণ দুপুরবেলা আজকে আমার অনেকগুলি কাজ আছে, তো তোমরা দেখতেই পাইবা যে কী কাজ করবো আজকে। তো আজকে সারাদিন কিন্তু আমার অনেক কাজ, তো তার কারণে সবার আগে আমি রান্নাটারে সারতেছি। তো প্রথমে এইদিকে দেখো, কিছু বেগুন কাটতে রাখছিলাম, বেগুনগুলিরে ভাজা করতেছি। আর এই বেগুনগুলি ভাজা করার অনেকটা তেলের ব্যাপার, সত্যি কথা। বেগুন এলিগে আমি একদিকে বেগুনটা বেশি একটা ভাজতাম চাই না, কারণ বেগুন ভাজা খাইতে গেলে না প্রচুর তেলের কামার। এত তেল খাওয়াটা অবশ্যই শরীরের লেগে খুব খারাপ, কিন্তু কোনো করার নাই, মাঝে মধ্যে তেলও খাইতে লাগে, কারণ এইসব বেগুন তেল ছাড়া তো আর ভাজা খাওয়ান যাইত না। তো তারপর দেখো, আমি ডাল পুরন দেবো, কারণ আজকে আমি বেশি একটা আইটেম করতাম না। ডাল আর বেগুন ভাজি আর ডিম তরকারি, আজকে আমি 3টা পদ করুম। তো 3টা পদের মধ্যে আবার 5টা হইব, কারণ ডালটা আমি আলাদা আবার মামুনি লেগে একটু সম্বাস দেবো। আর এদিক দিয়ে আমার লিগে ডিম তরকারিও একটু আলাদা করে রাখবো, কারণ কি জানো, আমি আজকে হাঁসের ডিম রান্না করতেছি। তো হাঁসের ডিম অবশ্য আমি খাই না, কারণ কি মামুনি তো অনেকটা ছোটো, আমার 18 মাস হয়েছে না। তো 18 মাস না হওয়া পর্যন্ত নাকি হাঁসের ডিম খাওয়া যাইতো না। তো যার লেগে আমি আমার জন্য মুরগির ডিম আলাদা করে রান্না করবো। তো ডিমটা 2 ভাগে তরকারিটা করা হইব। তো এদিকে দেখো, ডাল ফুরন দিয়েছি, আর এই যে দেখো 2 ভাগে ডিম হইব, 2 ভাগে আমি ডিমগুলিও কাটতে রাখছি। আর আজকে ডিম তরকারি কী কী দিয়া করবো সব কিছু এখানে সাজায় গুছিয়ে রেখে রাখছি। ধনিয়া পাতা রাখছি, টমেটো রাখছি, 2টা রসুন আর 2টো পেঁয়াজ গোটা করে কাটতে রাখছি, আর একটু আলু। তো এগুলি দিয়ে আজকে ডিম তরকারিটা করবো। তো তার মধ্যে দেখো আমার ডালটা হয়ে গেছে গা। এবার ডালটারে নামাই নেবো একটু ধনিয়া পাতা দিয়া। আর যেহেতু জানো পৌষ সংক্রান্তি আয়া পড়ছে, তো অনেক কাজ আছে বাড়ির। তো আমার যে সামনের রুমগুলি আসিল, কইছিলাম যে বেডরুমগুলি পরিষ্কার করে রাখছিলাম, কিন্তু অনেক আগে আমি পরিষ্কার করে লেছি। যেমন পৌষ মাসের 7 তারিখ না 6 তারিখ জানি মনে নাই, এরকমই পরিষ্কার করছিলাম। ঘরগুলি সবটি জায়গা রাখছি, যদিও এখন না জানলেও শর্ত, তবু ভাবলাম যে একটু জায়গা রেখা দিই, কারণ অনেকটা আগে জায়গা রাখছি। তার কারণে আমার মনে হইতেছিল যে ঘরগুলিতে আবার একটু একটু মাকড়সার ঝুল বান্ধা রয়েছে, তারপরে একটু ধুলাবালুয়া লাগতেছে। আর যেহেতু ঘরের সব কাপড় ধোয়া হয়ে গেছে গা, তো ভাবলাম যে আবার কাপড়গুলো এনে সেরে এই গরমগুলিতে বিছাইতে হইব। তো এই মধ্যে ঘরটা একটু ঝাড়া রাখলে মনে হয় ভালো হইব। তো তার কারণে ঘরগুলি আজকে আবার একটু নতুন করে ক্লিন করবো, ঝাড়ু দেবো। তো এই সব কাজ করবো দেখে আজকে একদম ভোর উঠে সেরা রান্নাটা সবার আগে বসাইছি। তো তার মধ্যে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে এর মধ্যে বাসি কাজ কিছু আছে এগুলিও সারতে হইব, তারপরে ঘর ঝাড়তে যাইতে লাগবো। তো এদিক দিয়ে দেখো, সবার আগে আমি কয়েকটা পেঁয়াজ দিছি আর গোটা রসুন, এগুলি দিয়ে ভালো করে ভাজা রাখতেছি। তার মধ্যে দিয়ে দেবো আবার টমেটোগুলি। তো টমেটোগুলি দিয়ে আবার একটু লাড়াচাড়া করে সেরে দেবো আদা বাটা, আর একদিকে পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে, এই সবগুলি একসঙ্গে দিয়া ভালো করে লাড়াচাড়া করে দেবো। তারপর দেখো ধনেপাতাটা কিন্তু লাস্টে দিয়ে দিলেই পারতাম, লাস্টে দিয়েও দেবো, কিন্তু শুরুতে যদি একটু এই ফোড়নের মধ্যে ধনেপাতা দেয় না, খেতে অনেকটা টেস্ট হয়। আর আজকে যে ডিম তরকারিটা করতেছি, আমি প্রথমবার এরকমভাবে করতেছি, কারণ টমেটো দিয়ে আমি কোনোদিন ডিম তরকারি করছি না যদিও। তো হঠাৎ করে ভাবলাম যে করে টমেটো আছে, একটু নতুনভাবে আজকে ডিম তরকারিটা করি, সবসময় তো একরকমই খাই। তো এদিক দিয়ে দেখো ফোড়নটা দিয়ে দিছি। আর আমি যে কইলাম না আমার লেগে ডিম তরকারিটা আলাদা করে ফোড়ন দেবো, এই না যে আলাদা করে ফোড়ন দিতে হইব, আলাদা করে রাখবো। যে হাঁসের ডিমগুলো আছে সেটা ঝুলে ছাড়ার আগে আমার লেগে একটা বাটিতে একটু ঝুল আলাদা করে রেখে দেবো। যেহেতু ঝুলটা হয়ে গেছে, দেখো এই বাটিটার মধ্যে আগে থেকে ডিমগুলি রেখে রাখছি। এবার তার মধ্যে একটু ঝুল আলাদা করে রেখে দেবো। তো আমি রেখে সেরে দেখো এর মধ্যে হাঁসের ডিমগুলি দিয়ে দিতেছি। তো এবার এই ডিমটা দিয়ে সেরে একটু বলক আসলে ধনে পাতা দিয়ে নামাইলাম। তো দেখো আজকে কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট। আর কি করছি
এদিক দিয়ে দেখো ডাল করছি, মামুনির লেগা ডাল আলাদা একটু ফোড়ন দিলাম, আর এদিকে বেগুন ভাজা আর একটা ডিম অমলেট, আর এদিকে ডিম তরকারি, আমার জন্য ডিম আলাদা করে রাখছি। তার মধ্যে জানো মামুনিরারে খাওয়ানো হয়েছে, আমি নিজেও খাইলাম। তো এটা তোমরা লোক আজকে শেয়ার করলাম না, কারণ এত সব কিছু শেয়ার করতে গেলে ব্লগটা প্রচুর বড় হয়ে যেত গেলে, আর আমার টাইমও আসছিল না হাতের মধ্যে যে সব কিছু তোমরা লোকে শেয়ার করো। তো যতটুকু পারছি শেয়ার করছি, আর এই সংক্রান্তি উপলক্ষে এইটুকুই যথেষ্ট, কারণ এমনিতেও আমার চ্যানেলের এই মনে হয় একটা ব্লগ অনেকটা বড় হয়েছে। তো যাই হোক, যতটুকু পারছি ব্লগটা করছি তোমরা লেগা, তো তোমরা অবশ্যই দেখে কইবা কেমন লাগছে। তো দেখো একদিনে কিন্তু সব কিছু কাজ করতাম গেলে অনেকটা পরিশ্রম হয়ে জায়গা, কিন্তু কোনো করার নাই, যেহেতু সব কিছু ছড়াই আমার রেখা রাখছি, তো একদিনই করণ লাগতেছে। আর আমার শরীরটা অনেকটা খারাপ বলতে কি জানো, আজকে 3-4 দিন ধরে কি হলো, কোমরে প্রচণ্ড ব্যথা, মানে উঠতে গেলেও ব্যথা করছে, বসতে গেলেও ব্যথা করছে, এরকমভাবে ব্যথা কোনো সময় আমার আর হয়েছিল না। যে যখন আমার বড় মামনি প্রেগনেন্ট অবস্থায় ছিল তখন এরকম ব্যথা করতো, তো হঠাৎ করে এখন যেন কি হইলো এরকম ব্যথা। তো যাই হোক, এই ব্যথাটা নিয়ে কাজগুলি করতে হইতেছে, যে আস্তে ধীরে কাজগুলি করতেছে, কোনো তাড়াহুড়া কইরা কোনো কিছু করতে পারতেছি না, বেশি জুইকা কোনো কাজ করতাম পারতেছি না, এত মানে ব্যথা করতেছিল। আর প্রথমে তোমরা মানে গত দিনে যে ব্লগটা শেয়ার করছি তার মধ্যে কইছিলাম যে এই গড়গুলি ক্লিন করে রেখা দিয়েছি, এগুলি আর মানে তোমরা লোকে শেয়ার করতাম পারছি না, তা অনেক আগেই ক্লিন করছিলাম, যেটা শেয়ার করছি না, যেহেতু এখন আবার নতুন করে করতে আসি, তো তোমরা লোকও শেয়ার করি। আর এমনিতেও না, আমি প্রত্যেক রবিবারে কিন্তু গড়গুলি ভালো করে একটু ক্লিন করি, কারণ প্রত্যেক দিন তো আর এত ভালো করে কাজ করা সম্ভব না, জান আছে কান আছে কোনা কানা মায়েরা সব কিছু পরিষ্কার করতাম পারি না, তাড়াতাড়ি নিয়ে সেরা, কারণ খুব যন্ত্রণা দিয়ে দুষ্টামিও করে। তো তাই ভাবলাম কি এবার একটু ভালো করে ক্লিন করে রাখবো। আর এই যে দেখো যত কাবার টাবার আছে সবগুলি কিন্তু ধোয়া হয়ে গেছে গা, আর এইসব সাদা মেলাইন না ছাড়া, আজকে রুদ্রটাও না অনেকটাই বেশ উঠছে, কি কম মানে অনেকটা রোদের তাপ আছে আজকে, তো তার লেগে ঘরের যাবতীয় সব কিছু ধোয়া হয়ে গেছে গা। তো আমি কি ভাবলাম যে ঘরগুলি ঝাড়া দিয়ে সেটা এই সবগুলি মুছা রাখতেছি, কারণ আমি সবসময় না এরকমভাবে মানে যেই দিনই ঘর ঝাড়া দিই, ঘরের কাজ করে, এই দিনই আমার এই জ্বালানোর যে গ্রিলগুলি আছে, গডরেজ দরজা জানালা মানে যা কিছু পারি সব কিছু মুছা রাখানোর চেষ্টা করি। আর এটা আমি সবসময় করি, যখনই ঘর ঝাড়া দিয়ে এদিক করি না, কি হয়ে যাক বা এইগুলির মধ্যে যে পরিমাণে ধুলা পড়ে, এই ধুলাটি তো আর যায় না, শুকনো কাপড় দিয়ে মুছলে উপরে ধুলাটা জায়গা, কিন্তু নিচে একটা ছাপ টিকি পড়ে থাকে, তো যার লেগে আমি সবসময় এরকম একটা ভিজা ন্যাকড়া দিয়ে ক্লিন করার চেষ্টা করি। তো তারপর দেখো এই যে টিভি যে রাখা হয়েছে টেবিলটা, এটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে গা, তো এটা ঠিক করা হয়েছে না, যেহেতু শুধু টিভিটাই রাখা আছে, তো তার লেগে যেমন কোনোভাবে ঠিক করা হয়েছে না, এটা একটু নড়বড়ে হয়ে গেছে গা। তো ভাবতেছে যে বিল্ডিং ঘরে যখন আমরা একবার শিফট হয়ে যাবো গা, তখন তো এই টেবিলটা এখানে থাকবো, তো এটার আর দরকার নাই, তো তার লেগে এটা এখন আর নতুন করে কোনো ক্লিন করা হয়েছে না, বাট এটা ঠিক করা হয়েছে না, ক্লিন কি কইতাছি মানে ঠিক করা হয়েছে না। তো তারপর দেখো এদিক দিয়ে যে আমার গডরেজটা আছে, এটার একটু আবার ক্লিন করে রাখতেছি। পুরো গডরেজটির মধ্যে না এত পরিমাণে ধুলা পড়ে, কারণ এই গডরেজের মধ্যে কাভার নাই, তো কাভারটা না থাকানোর কারণে এটার ভিতরে অনেকটা ধুলো পড়ে, তো ভাবছিলাম যে এটার মধ্যে একটা কাভার লাগাবো, তো লাগানোর লিগে তো অনেকটা সময় লাগবে, আমার একটা কাভার বানাইতে লাগবে, তখন সংক্রান্তি উপলক্ষে সম্ভব না, তো যখন বানাবো তখন অবশ্যই তোমরা লোকে শেয়ারও করবো। তো এবার দেখো এই গডরেজটা ক্লিন করে সালে এই আয়নাটা, এটা যদিও আমরা ব্যবহার করি না, তারপরেও এটা একটু মুছা রাখা দিয়ে, কারণ কি জানো এই জায়গাটা হইলে আমার একটা শখের জায়গা, মানে আমার কেকের যত জিনিস আছে সব কিছু আমি এই জায়গার মধ্যেই রাখা দিই। আর এই যে ড্রেসিং টেবিলের সামনে দেখো কেকের যত বাটি আছে সবগুলি গুছাই রাখছি, এটার ভিতরে সবসময় আমি আমার কেকের জিনিসই রাখি। তারপরে একটা ন্যাকড়া দিয়ে সেটা রাখা দিই, কারণ এখন যেহেতু পরিষ্কার করতেছি তো ঢাকনাটা আর দিচ্ছি না। তারপর দেখো এই যে খাটটা আছে, এই খাটটার মধ্যেও কিন্তু পাশগুলি দিয়ে অনেকটা পরিমাণ ধুলা পড়া রয়েছে, কারণ আমরা যখন ধান লোয়া শেষ হলে সবসময় এগুলি ক্লিন করি, এবারও করছি, তবে এবার যে সময় ক্লিন করছিলাম মারা বাড়িতে আসছিল না, তো তার কারণে এতটা ভালো করে ক্লিন করতাম পারছি না, তারা মামুনি তারা নিজের দূরা পারছে দুটুকুই করলাম, তো তার লেগে ভাবলাম যে এখন একটু ভালো করে ক্লিন করব। আর তারা নিয়ে কাজ করা তো মানে বিশাল ব্যাপার, যদিও এখন আমি যে সময় কাজগুলি করতেছিলাম তখন মা রাখছিল, আর যখন আমি দেখবা স্নানের পরে গড়গুলি গুছামো তখন তুমি তারা লীলা দেখতে পারবা, মানে যা
কিছু করে, মানে একদিকে আমি যদি গুছাই আইতাছি অন্যদিকে তারা দেখবা উল্টা পাল্টা করতেছে, মানে এরকম করি না আমরা কাজগুলি করণ লাগে। আর যেহেতু কোনো সময় সংক্রান্তি হয়, সংক্রান্তি উপলক্ষে কাজ করতাম গেলে দেখবা তখন যেমন আরও বিরক্ত লাগে বেশি, একদিকে জিনিস গুছানো হইতেছে আরেকদিকে উল্টানি পাল্টানি হইতেছে, এরকমই হয়। এবার দেখো এই যে বেড়াটা আছে, মানে যে আমরা পার্টিশনটা দিয়ে রাখছি ঘরের মধ্যে, আমি কিন্তু এগুলি কোনো সময় মুছছি না, এই প্রথমবার মুছতাছি। কারণ সবসময় কী করতাম জানো, একটা শুকনো কাপড় দিয়ে মুছা রাখতাম। আজকে হঠাৎ করে যখন মুছতাম গেলাম দেখলাম কি বিছানা একটা মুছার পর অনেকটা পরিষ্কার হইতাছিল। এই পরিষ্কারটা দেখে না নিজের মনের মধ্যে যেমন একটা কেমন ফিল হইতাছিল যে পুরাটা যদি একটু ভালো করে পরিষ্কার করতাম পারতাম। তারপর অনেক কষ্ট করেও, মানে একটু কষ্ট হয়েছে, যদিও কষ্ট হইলেও কোনো ব্যাপার না, মানে পুরাটারই একটুখানি বিছানা একটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি। তারপরে না রুমগুলি দেখতে অনেকটাই ভালো লাগতাছিল। আর একটা কথা কি তা জানো বন্ধুরা, আমরা যে রুমটার মধ্যে সবসময় থাকি এই ঘরগুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে দেখবা ঘরের মধ্যে আয়ও শান্তি লাগে না, বইয়েও শান্তি লাগে না, এরকম একটা হয়ে থাকে। তো সবসময় চাই যে এই ঘরগুলি একটু সুন্দর করে গুছাই রাখনের চেষ্টা করি, কিন্তু করলে কি হইব, এখন গুছাইতেছি আর একটু পরেই দেখবা ঘরগুলি পুরা মানে চেহারা পাল্টায় জায়গায় এরকম হয়। কারণ কোনো করে নাই, যতদিন না মামুনিরা বড় না হইব ততদিন আমার ঘরগুলি এরকমই থাকবো। তবে একটু কষ্ট করতে হইব, যতবারই উল্টা পাল্টা হইব ততবারই একটু গুছাই রাখন লাগে। তো কতক্ষণ এরকম করবো, একবার দুইবার তিনবার চারবারের মাথা নিজের এরকম একটা বিরক্তি হয়, তখন মনে হয় যে না আর কিচ্ছু করতাম না, থাক যা আছে যেমন আছে মনে পড়া থাক। তো এসব করে তো আর পারি না, যতটুকু পারি করি। তো তারপর দেখো সবগুলি যতটুকু পারি জারি মুছামুছি হয়ে গেল। এবার যে এই রুমগুলি আছে ফ্লোরগুলি ভালো করে ক্লিন করে রাখতেছি। তো সব সময় কিন্তু আমি লাইজল দিয়ে মুছি, তো আজকেও ভালো করে লাইজল দিছি। তবে আজকে কিন্তু রুমগুলি আমি দুইবার করে ক্লিন করছি, একবার করে মুছা রাখছি তারপরে আবার মুছছি, কারণ আমার মনে হইতেছিল যেমন রুমগুলির মধ্যে একটু ধুলা ধুলা ভাব লাগতেছিল, তাই আমি দুইবার করে ক্লিন করছি। নর্মালি প্রথমে খালি জল দিয়ে ক্লিন করছি, তারপরে আমি লাইজল দিয়ে ক্লিন করছি। তো দেখো আর এই যে বিছানার নিচগুলিও একটু ভালো করে ঝুঁকে ঝুঁকে করতেছি, ভাবলাম আর একটু ঝুঁকে করলেও পারতাম, হইলে কিন্তু কোমরের মধ্যে খুব ব্যথা, যার কারণে এতটা পারছি না। তো এবার আমি ঘরগুলি মুছে সেরা এই যে সামনের রুমের বেডের যে কাভারটা আছে এটাও নিয়ে যাবো। তো এটা ধুয়ে সেরা ফের নিউ আবার একটা কাভার বিছামো, কারণ অনেকগুলি কাভার ধোয়া হয়ে গেছে গা। তো এই বেডের কাভারটাই রয়ে গেছিলো যেটা ধোয়া হয়েছে না, তো এটারও এখন বার করে নেবো। তার আগে আমি আগে ঘরটারে মুছা রাখতেছি। আর মা এদিকে মামনিরে স্নান টান করাইছে, তো মা এদিকে স্নান করে ঘুম পাড়াইবো, আর এই ফাঁকে দিয়ে আমি স্নানটা সারবো। তো দেখো বন্ধুরা এখন তো অনেকটা বিকাল হয়ে গেছে আর আমিও স্নান সাইরা এলাম। তো স্নানটা সাইরা আজকে আর রেস্ট করছি না, কারণ কি সব কাপড় শুকাইয়া গেছে আর মা না সব কাপড়গুলি বিছনার মধ্যে টাল করে রাখছে, কারণ এগুলি গুছাইতে হইব। আর এখন যদি না গুছাই না পরে পারতাম না, রাতের বেলা অনেকটা ঠান্ডা লাগে, স্নান কইরা সাইরে অনেকটা ঠান্ডা লাগতেছিল, যার কারণে সবার আগে চাদরটা গা দিয়ে নিলাম। আর মামুনিও ঘুম থেকে উঠে গেছে তো মামুনিরে পড়াইতাম বসে, কারণ না সন্ধ্যার সময় পড়তে গেলে অনেকটা যন্ত্রণা করে। তো ভাবলাম যে কাপড়গুলি এগুলি গুছাইতে গুছাইতে যদি একটু পড়ানো হয়ে যায়। তারপর দেখো এদিকে টিভির যে কাভারটা আছিল এটারে বিছাইছি, এবার মামুনির পড়ার টেবিলের কাভারটা। যদিও পড়ার টেবিলে এখন কোনো বই রাখি না, শুধু কয়েকটা ব্যাগই রেখা রাখছি, 3-4টা ব্যাগ আছে এগুলি রেখা রাখছি। আর বইগুলি অন্য আরেকটা রুমে, তো অন্য রুম বলতে এটা নতুন করে একটু মানে চেঞ্জ করলাম, তো এটাও তোমরা লাগে আমি শেয়ার করবো। আবার মামুনির বইগুলি কোন রুমে রাখি, কারণ এটার মধ্যে মামুনির বই রাখলে ছোটো মামুনি এসেরা সব বইগুলি একদম নিচে পালাই দেয়, আর দেখবা পেন্সিল বক্স নিবো গা কী করবো এসবই সবসময় করে। তো ছোটো মামুনির হাত থেকে রক্ষার জন্য বইগুলিটা এখান থেকে সরাই রাখছি, তো আরেকটা রুমে রাখছি। তো এইদিকে দেখো আবার চুপার কাপড়টি ভালো করে গুছাই রাখতেছি। আর এইসব গুছায় কোনো কাজ নেই, মানে অক্ষণ গুছাইছে আর এখন একটু পরে দেখবো মামুনি এসে চুপার মধ্যে উঠতে যাব আর কাপড়গুলি একদম নিচে ফেলাই রাখবো। আর আমি তো এদিকে লক্ষ্যই নাই, আমি এদিকে আমার কাজের লক্ষ্য, আর আমার মামুনি দেখো পড়তে বইয়া কি করতেছে। আর এই ফ্লাক্সের মধ্যে সবসময় গরম জল থাকে মামুনির লেগা, কারণ মামুনির তো সবসময় বেশিরভাগ টাইম গরম জলই খাওয়ানোর চেষ্টা করি,
কারণ কি অনেকটা ঠান্ডা, আর এই মামুনির একটু আনতে ঠান্ডা লাগলে সর্দি কাশ হয়ে যায়, তাহলে গরম জলে ওর জন্য খুব বেটার। তারপর দেখো এই বিছানাগুলি না কি মানে যদি আমি না পাতি তাও কোনো অসুবিধা নেই, কারণ এগুলিতে কেউ থাকে না, কেউ আইলেই থাকা হয়। কিন্তু যদি বিছানাগুলি না করি দেখতো ঘরগুলি ভাল লাগে না, তো যার কারণে ভাবলাম যে বিছানাগুলি একটু করেই রাখি। আর এটার মধ্যে কোনো তুষক নাই, এটা একটা এক্সট্রা বেড, কারণ আমরা 5টা বেডে 5টা তুষক, আর এই বেডটা হচ্ছে এক্সট্রা, এটা লিয়ে 6টা বেড। তো এই বেডের মধ্যে কোনো তুষক নাই, এই বেডটা তুষক ছাড়া, যার কারণে কিছু ভারী ভারী কাঁথা আছে, এই কাঁথাগুলি দিয়ে এই বেডের মধ্যে বেড কভারটা বিছাই রাখি। আর তোমরা কইলাম যে মামনির বইপত্র রাখার যে জায়গাটা দেখো আমার ডান দিকে তোমরা দেখতেই পাইতেছো একটা র্যাক আছে, এই র্যাকের মধ্যে মামনির বইগুলি সবসময় রাখি গুছায়। আর আমি একদিকে গুছামো আর ছোটো মামনি একদিকে এইগুলি উল্টাপাল্টা করবে, এটাই মামনির একটা অভ্যাস হয়ে গেছে। তারপর দেখো এদিকে যে বেডটা আছে এটা একদম পরিষ্কার করে সেরা এই কাবারটাও বিছাই লাইছি। আর এই দিক দিয়ে আবার বড় মামনি আছে, যেহেতু মামনিটা পড়াইতে কাজটা করতেছিলাম, তো হঠাৎ করে একটা কিছু নিয়ে এলো জিজ্ঞেস করার লেগা, যে এটা পারতেছিল না, তো আবার এটা মামনির একটু বুঝাই দিছি। আর না কাজের মধ্যে যদি পড়ায় মামুনি একটু পড়ে, আর যদি একদম আমি ওর সঙ্গে বইয়া সেটা পড়াইতাম যাই তাহলে তো ও একদম পড়তো না। তো আমি সবসময় এটাই বেশিরভাগ করি, যখন আমি কোনো কাজ করি মানে বিশেষ করে ঘরের মধ্যে ঘরগুলো গুছাই বা অন্য কোনো কিছু করি, তখন আমি ওর বইটা নিয়ে বসাই, তখন ও মনে করে যে মা তো কাজ করতেছে, আমার পড়াইতো না, কোন ফাঁকে ও এরকমভাবে খেলতে পড়বো, এটা ওর একটা কাজ। আর যদি আমি আবার বইপত্র সব কিছু নিয়ে বইতাম যাই তাহলে তো সারছে বিশাল ব্যাপার, না পড়বো না কিছু, উল্টা আরও কান্নাকাটি, মানে বিশাল অবস্থা। কারণ মামুনি একদমই পড়তে চায় না। আর যার ঘরে এরকম সমস্যা আছে অবশ্যই আমার জানাইবা, মানে বাচ্চাদের কীভাবে পড়াইতে হই, কারণ আমি না পড়াইতাম বললে মামুনি তো একদম পড়তে চায় না আমার কাছে। তো এটা কথাই আছে না যে বাড়ির গরু নাকি গাডার ঘাস খায় না, ওই এরকমই আর কি। নাহলে তো মামুনির লিগে একটা মাস্টারও রাখানোর কোনো দরকার নাই, কারণ আমি পড়াইতাম পারতাম, কিন্তু আমার কাছে একদমই পড়তে চায় না। আর একটু বকাঝকা করলে তারপরে কান্নাকাটি করে সেটা শেষ, আজকের জন্য পড়া পুরো একদম বন্ধ। তো এটি সবসময় বেশিরভাগ সময় করে, তো সবসময় চাই যে মানে কাজের মধ্যে পড়ানোর লেগা, যেহেতু মানে মনে হইব ওর যে আমি ওরে পড়াইতাম বইছি না, বাট ও এমনি পড়তেছে, মানে ও নিজে পড়তেছে, আমি ওরে কোনো গাইড করতেছি না। এইটা যখন মনে হইব তখন ও অনেকটা সুন্দর করে পড়ে, মানে কোনো দুষ্টামি করে না। আর নিজে যখন একদম বিছানার মধ্যে দেখবো লুয়ে টেয়ে বমু সব কিছু লুয়ে, তখন দেখবো খুব দুষ্টামি করবো, কান্নাকাটি করবো, পড়ার একদম মন বইতো না। তো বাচ্চারা যদি পড়ার মধ্যে দেখবো মনই না বইতলে তো পড়তেও চায় না। তো যাই হোক, এদিক দিয়ে দেখো কিছু গেঞ্জি, বাবুর গেঞ্জি এগুলি গুছাই রাখছি, কারণ কি জানো এখন তো শীতকাল পড়ে গেছে তো বেশিরভাগ সময় সোয়েটার পরবো, ইনার পরবো, আইনেক পরবো, তো এই গেঞ্জিগুলির দরকার নেই, এটি গরমের সময় পরে। তো যেহেতু সবগুলি ধোয়া হয়ে গেছে তো ভাবলাম এগুলি রাখা দিই। আর মামুনির দেখো অনেকগুলি জামা আসলো, জামাগুলি আমি তুলে রাখছি, কারণ সবগুলি জামা এখানে রাখতাম না, যেহেতু পরে না এখন বেশিরভাগ সময় ফুলাতে একটা গেঞ্জি পরবো, নাহলে হাইনেক পরবো, তো সবগুলি জামা দরকার নেই, শুধু 8টা জাউনির লেগে 4-5টা জামা রেখে সেটা বাকিগুলি তুলে রাখছি। শুধু এখানে পইরা দুল জম্বো, এটা তো আর হয় না। তো দেখো আমি কিন্তু গোড়গুলি এরকমভাবে ক্লিন করতেছি। তো দেখলে হয়তো যে সংসারের প্রতিটা কাজ সামলায়, মানে সকাল থেকে রান্না বান্না সব কিছু যেভাবে কইরা সেরা স্টেপ বাই স্টেপ 3টা বেডরুম আমি ক্লিন করলাম। এরকম একদিনে সব কিছু করা তো মানে খুব পসিবল না 2টা বাচ্চা নিয়ে সেরা। তো আমি কিন্তু দেখো আমি 2 বাচ্চা নিয়ে সেরাও যেভাবে মানে সর্বমোট কথা স্টেপ বাই স্টেপ সংক্রান্তি উপলক্ষে যেভাবে 3টা বেডরুম আমি গুছাইছি, এটাই তোমরা কাছে আমি শেয়ার করছি। তো আমার যে বেডরুমগুলো আমি গুছাইছি এটি কীভাবে গুছাইলাম, কী মন হইলো, তোমরা অবশ্যই আমার একটা কমেন্ট করে জানাবে বন্ধুরা, কারণ তোমরা একটা কমেন্টের আশায় আমি থাকি। আর এমনি তো অনেক দিন ধরে ভিডিও না করার কারণে না চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে তো আবার চেষ্টা করবো চ্যানেলটা মানে খুবভাবে দ্রুত তাড়াতাড়ি করার আর রিচ বাড়ানোর। তো তোমরা যদি পাশে না থাকো রিচও বাড়বে না, কিছু হবে না, ওয়াচ টাইমও বাড়বে না, সেটাও আমি জানি। এত ঠান্ডার মধ্যে না ব্লগ করা খুব কষ্টের, তাও কিন্তু আমি চেষ্টা করতেছি করে না। অনেকেই বলবা যে আর কেউ ব্লগ করে না, করে, কিন্তু আমরা গ্রামের মধ্যে থেকে এই সকালবেলা এত কিছু করে ব্লগ করাটা কতটা কষ্টের, যারা গ্রাম থেকে ব্লগ করে তারাই জানে। আর যাদের সঙ্গে না হাজব্যান্ড বা বাড়ির অন্যরা সাপোর্ট থাকে তারাই বুঝবে, কিন্তু আমার লোকে কেউ কোনো সাপোর্টে নেই, আমার নিজেরটা নিজেরই কিন্তু করার লাগবে।
কাছে। বাট আমার বর কিন্তু খুব বকাঝকা করে এই ব্লগ নিয়ে, সেটা অনেক সময় অনেক রকম কথা শোনায়, কিন্তু কোনো কিছু ম্যাটার করে না, কারণ করবোই না, সবাই তো আর সব কিছু পছন্দ করে না। তো নিজের মতন করে চেষ্টা করি ব্লগটা করণের লেগা। দেখলে তো বন্ধুরা আমি যেভাবে গুছাই রাখছি, একদিকে কিন্তু আলটানি শুরু হয়ে গেছে গা। কারণ দেখো এই যে র্যাকটার মধ্যে সব বই খাতাগুলি গুছাই রাখছিলাম, তার মধ্যে মামুনির পেন্সিল বক্সগুলিও গুছাই রাখছি। আর ছোটো মামুনি কিন্তু পেন্সিল বক্স নিয়ে গেছে গা, যার কারণে বড় মামুনি ঝগড়া করে আবার পেন্সিল বক্সটা গুছানোর লেগে বেডে উঠটা পুরো পেন্সিল বক্স গুছাইতেছে। তো এরকমই না আমার ঘরের অবস্থা হয়, তোমরা শুধু দেখতে থাকো শেষ পর্যন্ত যে কি অবস্থা হয় ঘরটার। আমি একদিকে গুছাই যাবো আর মামুনিরা কি করে। তো দেখো এদিকে কিছু বালিশের কাবার লাগাই রাখছি, যদিও বালিশগুলি বিছানার মধ্যে রাখানোর কোনো দরকার নাই, কারণ এগুলি তুইলা রাখবো, কারণ এত বালিশ শুধু কেউ আসলেই নামানি হয়, কারণ আমরা যতজন মানুষ আছি সবার লেগে একটা একটা বালিশ নিচে রেখে বাকিগুলি তুইলা রাখছি। তো যাই হোক ফাইনালি আজকে আমার ঘর গোছানি কমপ্লিট। তো এদিকে দেখো মামুনির পড়া শেষ, আর মামুনি এদিকে বললো একটু টিভি নিয়ে কইতাছিল, অনেকক্ষণ ধরে টিভি দেখেন, আর এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা ভাব হয়ে গেছে গা। তো দেখো বন্ধুরা আজকে আমার এই ব্লগটা কেমন হইলো তোমরা কিন্তু অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবা, কারণ আমি আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় একটা ব্লগ করছি, কারণ আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। এটার মধ্যে আমি আর কোনো কিছু বাদ দিতাম পারছি না, যদ্দূরা পারছি তোমরা লাগে শেয়ার করছি। তোমরা তো আমারে কমেন্ট করে জানাইবা যে ব্লগটা কেমন হয়েছে। আর আমার এই 3টা বেডরুম একলগে আমি যে গুছাইয়া করলাম, মানে সব কিছু A to Z করলাম, তো তোমরা এটাও জানাইবা যে কেমন হয়েছে। আর এই যে শুরু হয়ে গেল দেখো ঘর উল্টানি পাল্টানি। তো দেখো আমার এই 3টা রুমে আমি গুছাই, চারিদিকে হলো আমার কেকের সব জিনিসপত্র, আর এখানে সেলাই মেশিনটার উপর একটা মশারি রেখে রাখছি, যেটা আমাদের যে থাকি এই বেডের মধ্যে বিছামু। তো এদিকে দেখো এই রুমটাও খুব সুন্দর করে গুছাই রাখছি, আর আমার ওইদিকে কেকের জিনিসগুলো আমি ঢাকা রাখছি, সবসময় এরকমভাবেই ঢাকা রাখি। তো বন্ধুরা আজকের ব্লগে আমার এই সব কিছু গুছানি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাইবা। আর 2টা বাচ্চা নিয়ে সেটা কীরকমভাবে আমি আমার সংসারের কাজগুলি করি এটাও তোমরা দেখছো। তো আজকের জন্য টাটা বাই বাই, আবার কোনো দিন আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।